আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। মরিচ গাছের পাতা কোঁকড়ানো নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও দিয়েছি। আজকে মূলত থ্রিপসের আক্রমণ নিয়ে কথা বলবো। সেদিন পাতা কোঁকড়ানোতে ভাইরাস এবং মাকড়ের আক্রমণ নিয়ে কথা ছিল। আর থ্রিপসের আক্রমণ আর ভাইরাসের আক্রমণ কিভাবে আলাদা করবেন, মূলত আজকের ভিডিও সেটি নিয়ে, এবং সেটার সলিউশনটা কি যদি থ্রিপস আক্রমণ করে থাকে সেটা নিয়েও আমরা কথা বলবো। তো চলুন আমরা কথা শুরু করি। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি আক্রান্ত পাতা এবং এই পাতার চারপাশে কালচে রঙের দাগ পড়েছে এবং এই দাগটা কিছুটা সোজা নৌকার মতো, তবে পুরোপুরি না। পাতাটা কিছুটা সোজা নৌকার মতো, মানে মোট কথা বটে গিয়েছে কিন্তু পুরোপুরি বটে নেই, কিন্তু মূলত এই কালো দাগটা আছে এবং এই দাগটাই বলে যে এখানে থ্রিপসের আক্রমণ হয়েছে। আর থ্রিপসের আক্রমণ হলে যেটা হয় যে মাকড়ের আক্রমণও সাথে সাথে হয়। এখানে আরও পাতা আছে যেগুলোতে এই যে এখানে দাগ আছে কিছু, ঠিক আছে। তো এই দাগগুলো প্রমাণ করে যে এখানে থ্রিপসের আক্রমণ আছে। আর থ্রিপসের আক্রমণ যে গাছে হবে সেই গাছে কিন্তু মাকড়ের আক্রমণও হবে। আর এই জন্য আমরা যখনই থ্রিপসের আক্রমণ দেখব, এটা গাছের কচি পাতা হয়, পাতা কিছুটা সাদাতে হয়ে যায় আর মাকড়ের আক্রমণে হলদে হয়ে যায়। কিন্তু যখন দুটো একসাথে আক্রমণ করে তখন যেটা হয় যে পাতা কুকড়িয়েও যায়, আবার দেখা যায় যে কালো কালো, যে সাদাটে কালো কালচে দাগও পড়ে। এই দেখতে পাচ্ছেন যে এই পাতাগুলা কিছুটা মাকড়ের আক্রমণ হয়েছে। এই যে পাতা উল্টা নৌকার মতো বটে গিয়েছে। আর এখানে থ্রিপসের আক্রমণও আছে, কারণ এই যে কচি পাতা দেখেন যে কালো কালো দাগ পড়তেছে। তাহলে বোঝা গেল যে এখানে থ্রিপস এবং মাকড় এই দুয়ের আক্রমণ হয়েছে। এক্ষেত্রে থ্রিপসের আক্রমণ প্রতিহত করার জন্য আমাদেরকে সাইপারমেথ্রিন দিতে হবে। সাইপারমেথ্রিন দেওয়ার জন্য আপনি রিপকর্ড দিতে পারেন, এটা পদ্মা অয়েল কোম্পানির। এছাড়াও আরও অনেক কোম্পানির সাইপারমেথ্রিন আছে যেটা আপনারা ইউজ করতে পারেন। আর এটা স্প্রে করতে হবে পাতার উপরে সকালে বা সন্ধ্যায়। আর যখন আপনি মাকড়ের আক্রমণ প্রতিহত করতে চাচ্ছেন তখন আপনাকে ভার্টিমেক ইউজ করতে হবে, যেটা আগের ভিডিওতে আমি বলেছি। মূলত যখন থ্রিপসের আক্রমণ আপনি দেখতে পাবেন তখন থ্রিপস এবং মাকড় দুয়ের জন্যই আপনাকে স্প্রে করতে হবে। এটা গেল ইনঅর্গানিক পদ্ধতি, যেখানে আপনি স্প্রে করতেছেন বিষ। আর এটা স্প্রে করার পরে 15 দিন পর্যন্ত ফসল কিন্তু আপনি তুলতে পারবেন না, বা তুললেও সেটা খাওয়া উচিত হবে না। আর এর বাইরে আপনি যদি জৈব পদ্ধতিতে এটি প্রতিহত করতে চান তাহলে আপনারা ছাই ব্যবহার করতে পারেন। আর শুধু ছাই ব্যবহার করলেই হবে না, শুকনো ছাই দিয়ে কাজ হবে না, সাথে সাথে আপনাদেরকে নিম অয়েল স্প্রে করতে হবে, সাথে রসুন সিদ্ধ পানি। এবং সেটা নিয়ে আমাদের অলরেডি একটি ভিডিও আছে, ভিডিও লিঙ্ক আপনারা উপরে দেখতে পাচ্ছেন, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে। অথবা যখন ভিডিওটি শেষ হবে তখন আপনারা সেই নিম অয়েল স্প্রে বানানোর লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা নিম তেলটি গার্ডেন ফ্রেশ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ থেকে ইনবক্স করে সংগ্রহ করে নিতে পারেন। এর বাইরেও আপনারা অন্যান্য অনেক কিছুই আমাদের পেজে পাবেন। আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক দিন, যাতে করে নতুন কোনো ভিডিও মিস না হয়। আর এইখানে আমরা যেটা বললাম যে সাইপারমেথ্রিন এবং অ্যাবামেকটিন বা ভার্টিমেক, এই দুটি মিশিয়ে স্প্রে করলে আপনার গাছ ঠিক হয়ে যাওয়ার কথা। তবে সাথে আপনি টাফগর ব্যবহার করতে পারেন। টাফগর ব্যবহার করলে আপনি খুব ভালো আপনার হেল্প পাবেন। আর মরিচ গাছে অনেক সময় অন্যান্য অনেক কিছু আক্রমণ করে, আমরা সামনে বিস্তারিত ভিডিও দিব। যেমন জাপ পোকা থাকে, যেটা আপনি ভিজিবলি দেখতে পাবেন, হলুদ বা কালো ধরনের পোকা, সেই জন্য আপনারা ইমিটাফ দিতে পারেন। এবং সাদা মাছি থাকে, এর জন্য ইমিটাফ এবং সবিক্রন এই দুটো ওষুধ একত্রে দিতে পারেন। আর টাফগর সব ওষুধের ক্ষেত্রেই ভালো কাজ করে। আপনারা টাফগর 40টা অটোক্রপ কেয়ারের, এটা ডাইমেথয়েড গ্রুপের, সো এটা আপনারা ব্যবহার করলে অবশ্যই ভালো ফল পাবেন। আর যারা জৈবভাবে কাজ করতে চান তাদের জন্য তো জৈব বালাইনাশকের ভিডিও লিঙ্ক আমি অলরেডি দিয়ে দিয়েছি, তারা সেটি দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।